চলো, অনেক দেরি হয়ে গেছে, রান্না শুরু করা যাক। দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমি যখনই রান্না করি এরকমভাবেই করি, দুটো কড়াই দুটো গ্যাসে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। দুটো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। চলো দেখো কি রান্না হয়। এটাতে আমি লাউ শাক বসাবো। লাউ শাকের জন্য ফোড়ন দিচ্ছি কি বলতো, তেজপাত, এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু কড়াইতে দিয়ে দিলাম। আর এখানেও দেখছো তেল গরম হয়ে গেছে। পটাপট পটাপট মাছগুলোকে ভেজে নিই। এখানে মাছগুলো ভালো হোক। আর এখানে বসিয়ে দিচ্ছি আমি কি বলো, এই যে লাউ শাক কেটে ধোয়া ধোয়া আছে, লাউ শাকটা দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। ফোড়নটা ঠিকঠাক না হলে আবার গন্ধটা ভালো হয় না শাকে। এবার দিয়ে দেবো লাউ শাক। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে পুরো সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, আর তেল দিতে হবে না। এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি মিক্সিতে, হাতে না, কি বলতো, পেঁয়াজ, আদা, পেঁয়াজ আর একটু রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, লঙ্কা, এটা দিয়ে একটা মিক্স বানিয়ে নিয়েছি পেস্টের। আর টমেটোও দিয়েছি এর মধ্যে বাটা। এবার এটা একটু ভেজে নেব, কষিয়ে নেব। তোমরা তো জানোই ভালো করে, আমাকে আর তোমরা বেশি ভালো রান্না জানো, কী করে করতে হয় না হয়। মশলাটাকে একটু ভালো করে কষার জন্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে ভালো করে মশলাটা আরও কষবে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গাটি কচু। গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খাবে, দারুণ লাগে। গাটি কচুটা সেদ্ধই করা ছিল, একটুখানি কষিয়ে নেব, কষিয়ে নিলে হয়ে যাবে। আর এর মধ্যে দেবো একটু নুন, নুনটা দেওয়া হয়নি। মশলা তো আমার কষানোই ছিল, জল দিয়ে দিলাম। বেশি একটা ঝোল রাখতে হবে না, একটু ফুটে গেলেই মাছ দেবো। এখানটায় রয়েছে আমার কি বলতো, পোস্ত আর চীনাবাদাম হয় না, চীনাবাদাম, ওটা সল্টেড করে নিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এটা আমি দেবো লাউ শাকের মধ্যে, খুব সুন্দর লাগে। এরকম করে করে খেয়ে দেখবে, শুধু পোস্ত না দিয়ে এর মধ্যে একটু বাদাম বাটা দেবে, হেভি সুন্দর টেস্টি হবে। আর কিচ্ছু দিতে হবে না। লাউ শাক আমার রেডি, ফুটিয়েই নামিয়ে দেবো। আর এই দেখো মাছের ঝোলও ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো, আজকে তো শুক্রবার, কালকে তো আর ছেলে বৌমা টিফিন নিয়ে যাবে না, ওই জন্য আজকে আমার আর বেশি কিছু রান্না করতে হবে না। ওই জন্য আজকে এই দুটো আইটেমই হবে। আর বেশি আমার বিকালেরটা আমি যেটা করব বলেছিলাম, আরেকটা আইটেম, ওইটা আমি বিকালেই করব। ঝোল ফুটে গেছে। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম কোরিয়েন্ডার লিভ। এটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর এখানে দেখো লাউ শাক পুরো কমপ্লিট। এরকম না বাদাম আর পোস্ত বাটা দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় লাউ শাকটা। আমি একটু ঝোল ঝোল মাখা মাখা রাখলাম, আমার এরকম ভালো লাগে তাই। তোমরা চাইলে একটু শুকিয়েও নিতে পারো। আর এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট। বিকালের রান্না বিকালে করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।